একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করি কিছুই রবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, ছলছাতরি যতই করো জানবার করবে শেষে। চলবে না সেদিন তোমার কোনো বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে। বুক ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বোঝাবে তুমি মনের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন। পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ভাই আমার, এবারে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে অর্ডার দিয়ে দিবে। ফারিস্তাকে বলবে, ওরে আমার ফারিস্তারা তোমরা শুনে নাও, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। তাকে ধরো এবং টেনে হিচড়ে মুখের ভরে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। তাকে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও এবং ঢেলে দাও। সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম। ঢেলে দাও তার মাথার উপর টগবগ করা ফুটন্ত পানি এবং বলা হবে, এখন গ্রহণ করো এর স্বাদ। যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম। তুমি তো ছিলে সম্মানিত অভিজাত। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে জাহান্নামের মধ্যে যেন আপনার জাক্কুম গাছ খাদ্য হবে। জাহান্নামীরা খেতে চাইবে না, জাহান্নামীরা খেতে পারবে না। তবে কিন্তু খিদার জ্বালায় ওই ধমকির সুরে তারা যেন খেয়ে ফেলবে। আর যখনই খেয়ে নেবে, যখনই তারা আহার করবে, পেটের নারী ভুঁড়ি পর্যন্ত যেন ছিদ্র বিঘ্ন হয়ে যাবে। নারী ভুঁড়ি যেন গলে পচে শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআহুম। তাদেরকে এমন উত্তপ্ত পানি পান করানো হবে যা তাদের নারী ভুঁড়ি পর্যন্ত ছিদ্র বিঘ্ন হয়ে যাবে। নারী ভুঁড়ি পর্যন্ত গলে যেন শেষ হয়ে যাবে। ভাই আমার, এবার জাহান্নামীদের শাস্তি দেখেন, কত শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম অন্যত্র জায়গায় যেন বলছেন। আল্লাহ বলে, ইন্নাল মুজরিমিনা ফি দালালিন ওয়া সুউর। নিশ্চয় অপরাধী বান্দারা, নিশ্চয় পাপী বান্দারা এরকম শাস্তির মধ্যে এবং বিভ্রান্ততে তারা যেন রয়েছে। ইয়াউমা ইউসহাবুনা ফিন্নারি আলা উজুহিহিম। যেদিন তাদেরকে মুখের ভরে টেনে হিচড়ে যেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, জাহান্নামে প্রবেশ করবে। সেই সময় তাদেরকে বলা হবে, সেই দিন তাদেরকে বলা হবে,
ফাযুকু মাসসা সাকার, তাই এরকম তুমি জাহান্নামের সাকর নামক জাহান্নামের শাস্তি ভক্ষণ করো, জাহান্নামের শাস্তি তুমি যেন ভক্ষণ করো। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। মরণ তোমায় লই বিগিরি, মরণ তোমায় লই বিগিরি, যতই করো বাবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাইজান আমার, এবারে চলে আসি আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বিচারের মাঠে, ওই কিয়ামতের মাঠে যাদেরকে এরকম বাম হাতে আমলনামা দেওয়া হবে, ওই বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে এইরকম যেন রেজাল্ট দেওয়া হবে, সেই দিন তারা যেন অনেক যেন দুঃখপূর্ণ হবে, তারা শোচনীয় হবে, তারা চিন্তা করবে, আফসোস করবে, আর যেন বলবে এই আজকে যদি আমাদের আমলনামাটা আমাদের হাতে না দেওয়া হতো তাহলেই যেন কতই না ভালো হতো। সেদিন আফসোস করবে, চিন্তা করবে, আমাদের পৃথিবীর মরণে যদি আমাদের ফয়সালা শেষ করে দিত, আমাদের পৃথিবীর মরণ আমাদের যদি হিসাব নিকাশকে শেষ করে দিত, তাহলে আজকে এই কঠিন শাস্তির মুখোমুখি হতো না, এই কঠিন শাস্তি আমাদেরকে ভোগ করতে হতো না। ভাই আমার, বন্ধু আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই জাহান্নামী বান্দারা যাদেরকে এরকম বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আজকে যদি আমাদের এইরকম পৃথিবীর মরণ যদি আমাদের হিসাব যদি শেষ করে দিত, আমাদের পৃথিবীর মরণই যদি চূড়ান্ত হতো তাহলে কত যেন ভালো হতো। সেদিন আফসোস করবে আর চিন্তা করবে, হায় রে আজকে আমাদের মাল ধন সম্পদ সব যেন শেষ হয়ে গেল, কিছু কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, আমাদের ধন সম্পদ যেন শেষ হয়ে গেল, কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এবং আমাদের যেন ক্ষমতা আমাদের কাছে থেকে যেন চলে গেল, আমাদের ক্ষমতা আমার কাছ থেকে শেষ হয়ে গেল। এইরকম আফসোস করবে আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ এইরকম আফসোস করতে করতে বলবে আমি ছিলাম একজন গ্রামের প্রধান, আমি ছিলাম গ্রামের মেম্বার, আমি ছিলাম গ্রামের মুখ মানুষ, আমি ছিলাম সর্দার, আমি ছিলাম মন্ডল। সেই দিন এরকম আফসোস করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার দিয়ে দেবে, ফেরেশতাকে বলবে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তাকে ধরো এবং তাকে টেনে হিচড়ে জাহান্নামের মাঝখানে ভরে দাও, জাহান্নামে নিক্ষেপ করো এবং 70 হাতের জিঞ্জির দিয়ে তাকে বেঁধে দাও। 70 হাতের এরকম শিকল দিয়ে, লোহার শিকল যেন আপনার কিনা তার গলায় পরিয়ে দেবে এবং তাকে নিক্ষেপ করবে জাহান্নামে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের দুটি কারণ বর্ণনা করেছে। ইন্নাহু লা ইউমিনু বিল্লাহিল আযীম, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করেনি, তারা ঈমান নিয়ে আসেনি, এবং ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং তারা যেন ফকির মিসকিনকে খাদ্য দেওয়ার প্রতি মানুষকে উৎসাহ দান করেনি। এই জন্য এখানে আজকে তোমার কোনো সহযোগী বন্ধু নাই, কোনো জনবন্ধু নাই। হে ভাইজান আমার, বাপজান আমার, ভাই সেই দিন আপনার কোনো বন্ধু থাকবে না, কোনো সাথী থাকবে না, এরকম কোনো আপনার দোস্তি থাকবে না। সেদিন আপনাকে একাই যেন জাহান্নামে পড়তে হবে, জাহান্নামে যেন আপনাকে যেতে হবে। এই জন্য যে আমরা যেন মাল ধন পেয়েছি, টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেগুলা সঠিক পথে যেন ব্যয় করতে হবে, ঠিক পথে লাগাতে হবে। ভাই আমার, বন্ধু আমার, আপনার কাছে পয়সা হয়েছে, আপনার জমি জায়গা আছে,
সেটাকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করতে হবে এবং জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। ভাই আমার, তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। জাহান্নাম অনেক কঠিন জটিল জায়গা, জাহান্নাম অনেক খতরনাক জায়গা। ভাই আমার, বন্ধু আমার, সেই জায়গা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। বিশ্ব নবী তিনি জাহান্নাম থেকে অনেক পরিত্রাণ চেয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করেছেন। সেই মতো আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত কামনা করতে হবে। এবারে ওই কিয়ামতের মাঠে আমার যারা ডান হাতে আমলনামা পাবে তারা একেবারে যেন এইরকম মুখে হাসি নিয়ে যেন থাকবে, তারা একেবারে শান্তিতে এইরকম আনন্দ এইরকম খুশিতে থাকবে। তারা আমল নামাটা নিয়ে যাকে তাকে আপনার কিনা ভাই বন্ধুকে যেন দেখাবে আর যেন একেবারে আনন্দ হয়ে পড়ে থাকবে। এবারে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে ওই যেন নেককার বান্দারা জান্নাতি বান্দারা জাহান্নামে ফুরতে দেখবে, সেই সময় তখন তাদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে কি জিনিসে এই সাকার নামক জাহান্নামে নিয়ে এসেছে? কি জিনিসই তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছে? সেই সময় ওই পাপী বান্দারা ওই জাহান্নামী বান্দারা যেন চারখানা যেন এইরকম যেন কারণ বর্ণনা করবে। কারণ বলবে, প্রথম কারণ হলো এইরকম, লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা যেন নামাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না, আমরা যেন আল্লাহর যেন এইরকম ইবাদত করতাম না। এবং দ্বিতীয় কারণ হলো এইরকম লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যেন নামাজ পড়তাম না এবং ফকির মিসকিনকে খাদ্য দিতাম না। এবং তৃতীয় যেন কারণ হলো এইরকম তারা যেন আমরা যেন গীবত করে বেড়াতাম, এক অপরের যেন সমালোচনা করতাম এবং কিয়ামতকে অস্বীকার করতাম। এই জন্য এই জাহান্নামে আমাদের আসতে হয়েছে, এই জাহান্নামে আমাদের পড়তে হয়েছে। ভাই আমার, বন্ধু আমার, এই জন্য আমাকে আপনাকে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে কারণে সৃষ্টি করেছে, যে আমাকে আপনাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছে, সেটি হলো ইবাদত করার জন্য। আর প্রধান ইবাদত হলো নামাজ। আমাকে আপনাকে সেই নামাজ কায়েম করতে হবে যাতে করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত সুন্দর করে সূরা জারিয়াতের মধ্যে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে এই জন্য তৈরি করেছি, এই জন্য সৃষ্টি করেছি তারা যেন আমারই ইবাদত করে, তারা যেন আমারই যেন ইবাদত করে। শুধু তাই নয়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের হক যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে এবং তার সাথে কাউকে যেন শরীক না করে। ভাই আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে, মূল উদ্দেশ্য হলো যে আমরা যেন আল্লাহর ইবাদত করি। আর মূল ইবাদত হচ্ছে জামাত। ইসলামের মধ্যে 5টি স্তম্ভ, 5টি ভিত্তি রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজ আমাদের প্রতি ফরজ করে দিয়েছে, এই নামাজ আমাকে আপনাকে কায়েম করতে হবে। আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রাকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলে তুমি নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে যেন হয়ে যাও, রুকুকারনেওয়ালাদের মতো হয়ে যাও। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর নামাজকে ফরজ করে দিয়েছে। এই নামাজ আমাকে আপনাকে আদায় করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতায়াকাল ইয়াকিন। আল্লাহ বলেন এইরকম মৃত্যু আসা পর্যন্ত তোমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পূজা পাঠ করতে হবে।
ভাই আমার, তাহলে মৃত্যু যতদিন আমাদের আসবে না, মৃত্যু আসা পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর পূজা পাঠ করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, এইরকম আমাকে আপনাকে নামাজ পড়তে হবে। এই যে সিয়াম চলে গেল, রমজান মাস আমরা পার করে দিলাম। এই রমজান মাসের অনেক গুরুত্ব ফজিলত ছিল, অনেক যেন ফজিলত ছিল, কেউ রাখলাম কেউ আবার রাখলাম না, রমজান মাসকে শেষ করে দিলাম। আজকে আমরা ঈদ পড়ে নিয়েছি। ভাই আমার, বন্ধু আমার, যারা যারা রমজানের রোজা রাখেনি, সিয়াম পালন করেননি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আর যারা রাখেছেন তারাও আপনারা শুনেন। বিশ্ব নবী এইরকম যেন আবু উমামা আল বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেন, এরকম আমার কাছে দুইজন ব্যক্তি আসলো, আর এসে যাওয়ার পর আমার যেন দুই বাহুর মাঝামাঝি ধরে নিয়ে চলতে লাগলো, এবং যেতে যেতে আমাকে এমন এক বিরাট পাহাড়ের নিকট নিয়ে গেল, যে জায়গাতে একেবারে বিরাট বড় পাহাড় ছিল। ওই জায়গা থেকে যেন এইরকম নবীজি বলছেন, তারা দুইজন আমাকে যেন বলে, এইরকম আপনি এই পাহাড়ে আপনি ওঠেন, এই পাহাড়ে আপনি উঠতে হবে আপনাকে। সেই সময় নবীজি বলেন, আমি তখন বললাম, এই বিরাট বড় পাহাড়ে আমি যেন চড়তে পারবো না, আমার দ্বারা অসম্ভব। তখন তারা দুইজন বলল, আমি যেন আপনার জন্য সহজ করে দেব, চড়াটাকে আসান করে দেব, এরকম আপনার হেল্প করব। এতপর নবীজি বলেন, আমি যেন অতপর যেন যাহা এইরকম যেন আমি পাহাড়ের উপরে উঠে গেলাম। যখনই পাহাড়ের উপরে উঠলাম, তখন দেখলাম কিছু যেন এইরকম চিৎকার, কিছু কান্নার আওয়াজ। আমি বললাম, এইগুলো আওয়াজ কিসের, এইগুলো চিৎকার কিসের? তখন তারা দুইজন বলল, ওই যেন তারা দুইজন ফেরেশতা বলল, এগুলো হচ্ছে জাহান্নামীদের বিলাপ আর্তনাদ ও কান্না। এবারে নবীজিকে কিছুটা আগে আবার নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর আবার যেন নবীজি কিছু দৃশ্য এরকম দেখলেন, যেখানে জাহান্নামে কিছু লোকজনকে এরকম ঝুলন্ত অবস্থায় বেঁধে লটকা রেখে রাখা হয়েছে। এইরকম যেন ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, তাদের পা গুলো এইরকম আকাশের দিকে এবং তার মাথা গুলো তাদের যেন জমিনের দিকে। নবীজি বললেন, এরা কারা, এরা কোন মানুষ? সেই সময় তখন বললেন, এরা হলো ওরা, এই সমস্ত মানুষ হচ্ছে ওরা যারা রমজান মাসে সময়ের পূর্বে ইফতার করেছে, অর্থাৎ যারা সিয়াম পালন করেনি, যারা রোজা রেখেছে, বাড়িতে তারা বসে বসে যেন এইরকম খাবার খেয়েছে। ভাই আমার, বন্ধু আমার, এইরকম আমাকে আপনাকে সেই যেন ওই জাহান্নামে যেন পড়তে হবে, এইরকম কঠিন জাহান্নামের শাস্তি ভক্ষণ করতে হবে। আজকে আমরা রমজান মাস শেষ করে দিলাম, পার করে দিলাম, কেউ রাখলাম না। এই রমজান মাসের অনেক গুরুত্ব ছিল। ভাই আমার, বন্ধু আমার, রমজান মাসে শুনে আসতাম একেবারে আপনার কিরা সূরা বাকারার 183 নম্বর আয়াত শুনে শুনে আমরা কানকে যেন ভদ্রা করে দিলাম। রমজানের সিয়াম পালন করো, এতে কল্যাণ আছে, এতে তোমরা মুত্তাকি হবে, পরহেজগার হবে। কিন্তু আর সে বলবে না, এখন আপনাকে এইরকম জাহান্নাম সম্পর্কে, নামাজ সম্পর্কে, এইরকম আরো আপনার যাকাত সম্পর্কে বলবে। ভাই আমার, বন্ধু আমার, তাহলে এই জাহান্নাম অনেক কঠিন জটিল জায়গা। জাহান্নাম থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দাদের ডেকে বলছেন, যারা এইরকম ঈমান এনেছে, যারা এক আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওই বান্দাদেরকে ডেকে বলছে, ওরে আমার বান্দারা, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন গো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের নিজেকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও। ভাই আমার, তাহলে এখান থেকে বোঝা যায়, এবারে আপনি যে
নিজে জাহান্নাম থেকে শুধু বাঁচবেন সেটা না, আপনাকে বাঁচার সাথে সাথে নিজ ছেলে মেয়েকে জাহান্নাম থেকে যেন বাঁচাতে হবে। আপনি নামাজ পড়ছেন, আপনার ছেলেকে নামাজের শিক্ষা দেন, আপনার মেয়েকে নামাজের শিক্ষা দেন। আপনি বাড়িতে বলো নামাজ পড়তে আদেশ করে, হে ভাইজান আমার, কেন না যখন এইরকম জাহান্নামে যখন আপনি যখন যাবেন না, আপনার ছেলে সন্তান যাবে, সেদিন আপনি যেন আর এইরকম যেন কোনো সুযোগ পাবেন না। এই জন্য আপনাকে নিজে বাঁচতে হবে এবং নিজ সন্তান এবং সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। মাগো তোমার মতো লই না কেউ আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না আমার চোখের পানি। মাগো তোমার মতো লই না কেউ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলা না, পদে পরে কান্দি মাগো নাই যে ঠিকানা। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলা না, পদে পরে কান্দি মাগো নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে চলে একটু ভাবনি, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগত সে রইল বাবা দূরেতে এখন। মাগো তুমিও নাই বাবাও নাই, দুঃখে আমি এমনই হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। ভাইজান তাহলে আমাকে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইতে হবে। এইরকম জাহান্নামে যে আগুন জ্বালানো হবে, কি দেওয়া হবে? আজকে আমরা বাড়িতে একটা চুলা জ্বালাই, লকড়ি খড়ি এরকম খড় দিয়ে যেন আমরা কাঠের খড় দিয়ে যেন আমরা যেন জ্বালাই, কিন্তু সেই যেন আপনার জাহান্নামের যেন লকড়ি হবে, জাহান্নামের খড় হবে আমার মতো আপনার মতো মানুষ। ভাই আমার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন কিয়ামতের দিন ওই মানুষের জন্য সর্বপ্রথম ফয়সালা হবে, ওই মানুষের হিসাব হবে, ওই মানুষের বিচার হবে যে শহীদ হয়ে মারা গেছে, যে আল্লাহর পথে যুদ্ধ করতে করতে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ নিয়ামতের মধ্যে নিয়ামতগুলি স্মরণ করিয়ে দেবে, আর ওই লোক স্মরণ করে নেবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন যত বলবে, ওরে আমার বান্দা তুমি শোনো, এইগুলো নিয়ামতের মধ্যে তুমি কি আমল করেছিলে, কি তুমি ভালো কাজ করেছিলে? সে তখন বলবে,
আল্লাহ গো আমি আপনার আপনার লাভে যে এইরকম জান্নাত লাভের উদ্দেশ্যে, আপনার নৈকট্য লাভের উদ্দেশ্যে আমি যেন কেতাল করতে গেছিলাম, আর কেতাল করতে করতে যেন আমি মারা গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ওরে আমার বান্দা তুমি শোনো, তুমি শোনো, তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো যেন ঝুট কথা বলছো, তুমি এই জন্য কেতাল করেছিলে, এই জন্য তুমি যুদ্ধ করেছিলে যাতে তোমাকে যেন সাহসী বলা হয়, যাতে তোমাকে জুরাতমান বলা হয়। এবারে এইরকম করে কিয়ামতের দিন অপমান করবে, অপদস্থ করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিয়ে দেবে, হুকুম জারি করে দেবে, তাকে ধরো এবং টেনে হিচে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও, তাকে জাহান্নামের মধ্যে ঢেলে দাও। শুধু তাই নয়, নবীজি বলছেন যারা এইরকম কোরআন শিক্ষা নিয়েছে, কোরআনের তেলাওয়াত করেছে, এইরকম যারা এইরকম ইসলামী জ্ঞান অর্জন করেছে, ওই বান্দাকে নিয়ে আসা হবে। এবারে নিয়ে আসার পর তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতগুলি যেন এইরকম বর্ণনা করবে, স্মরণ করিয়ে দেবে, আর সে স্মরণ করে নেবে এবং তাকে বলা হবে তুমি এইগুলো নিয়ামতের মধ্যে তুমি কোনটি নিয়ামত তুমি করেছিলে, কোনটি কাজ করেছিলে। সেই সময় তখন বলবে আল্লাহ গো আমি আপনার এইরকম নৈকট্য লাভের উদ্দেশ্যে, আপনাকে রাজি করার জন্য, আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি কোরআন তেলাওয়াত করেছিলাম, এবং কি আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছিলাম। আল্লাহ তখন বলবে ও বান্দা তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি তো ঝুট কথা বলছো, তুমি এই জন্য কোরআন পড়েছিলে, এই জন্য তুমি কোরআনের শিক্ষা দিয়েছিলে যাতে তোমাকে যেন আলিম বলা হয়, যাতে তোমাকে এইরকম কাইসে বলে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেন অপদস্থ করবে, আর এরকম ভাবে বলবে, আর যেন ফেরেশতাকে অর্ডার দিয়ে দেবে তাকে ধরো, তাকে ধরে যেন আপনি এরকম জাহান্নামে নিক্ষেপ করো। শুধু তাই নয়, নবীজি বলছেন ওই বান্দাকে যেন নিয়ে আসা হবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম টাকা পয়সা ধন মাল দিয়েছিল, ওই বান্দাদের ডেকে নিয়ে আসা হবে। এবারে আল্লাহ তার নিজ নিয়ামতগুলি যেন স্মরণ করিয়ে দেবে, আর সে স্মরণ করে নেবে। স্মরণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও বান্দা তুমি এই নিয়ামতগুলির মধ্যে তুমি কি কাজ করেছিলে, তোমাকে আমি টাকা পয়সা দিয়েছিলাম, তোমাকে মালধন দিয়েছিলাম, সেগুলো তুমি কি করেছিলে। সে বান্দা তখন বলবে আল্লাহ আমি এইগুলো যেন আপনার উদ্দেশ্যে এরকম আপনাকে খুশি করার জন্য আপনার পথে দান করেছিলাম, সঠিক পথে ব্যয় করেছিলাম, এইরকম আমি মাদ্রাসার জালসাতে খরচ করেছিলাম। আল্লাহ বলবে ও বান্দা তুমি তো মিথ্যা কথা বলছো, তুমি এই জন্য দান করেছিলে, এই জন্য সঠিক পথে ব্যয় করেছিলে যাতে তোমাকে শক্তি বলা হয়। এরকম করে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আর তাকে অপমান করবেন এবং তাকে তার সম্পর্কে অর্ডার দিয়ে দেওয়া হবে, তাকে যেন জাহান্নামে নিক্ষেপ করে দাও। ভাইজান তাহলে আমাকে আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, সেগুলো মূল্যবান সময় এইরকম আমাকে আপনাকে ভালো পথে ব্যয় করতে হবে। আর অন্তরে আপনার ঈমান, অন্তরে আপনার নিয়াত সাফ হতে হবে। আপনার অন্তর যদি এইরকম যদি আপনার নিয়াত যদি অন্য কিছু থাকে যে আমি মানুষকে দেখিয়ে করছি, তাহলে হাদিস শুনুন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি মুসনাদ আহমদের বর্ণনা, এইরকম নবীজি বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আসতাকা, যে ব্যক্তি এইরকম মানুষ দেখানোর উদ্দেশ্যে মানুষকে দেখিয়ে নামাজ পড়ে সে যেন শিরক করে। যে ব্যক্তি মানুষকে দেখানোর উদ্দেশ্যে রমজানের রোজা রাখে সে যেন শিরক করে। আবার ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আসরাকা, যে ব্যক্তি মানুষ দেখানোর উদ্দেশ্যে দান সাদকা করে সে শিরক করে, আর সেই যেন শিরকের অপরাধী হলো। কি হলো? সে যেন শিরকের অপরাধী হলো, সে যেন শিরকের অপরাধী খাতাকার বান্দা হলো। আর শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন এইরকম অনেক কঠিনে সহজে মাফ করে না। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নিকটে এই শিরকের গুনাহ মাফ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। লুকমান হাকিম তার বেটাকে বলেছিল, হে আমার আদরের পুত্র, হে আমার সন্তান,
তুমি এইরকম আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, কেননা শিরকের পাপটা হচ্ছে অনেক বড় অত্যাচার, অনেক বড় জুলম। ভাই আমার, তাহলে আমাকে আপনাকে যেই আমল করব সেটা এক আল্লাহকে দেখানোর জন্য, এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করব। বিশ্ব নবীজি বলছে মান সাআলাল্লাহাল জান্নাতা, বিশ্ব নবী বলছেন মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরা ইউরা ইল্লাহু বিহি। নবীজি বলেন, ওরে আমার উম্মতেরা তোমরা শুনে নাও, শুনে নাও, যারা এইরকম সম্মানের খাতির যেই কোনো আমল করে, যেই কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেন কিয়ামতের দিন তাকে যেন অপদস্থ করবে, তাকে যেন অপমান করবে, তাকে অপমান করে যেন জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই আমার, বন্ধু আমার, তাহলে যেই কোনো আমল করব, আপনি নামাজ পড়বেন, সিয়াম পালন করবেন, যাকাত প্রদান করবেন, আপনি হজ করবেন, সেটা এক আল্লাহকে দেখানোর জন্য হতে হবে, আল্লাহকে রাজি সন্তুষ্ট করার জন্য করতে হবে, যাতে করে আমরা জান্নাত লাভ করতে পারি।